الله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال رسول الله صلى الله عليه وسلم বুজুর্গান মুহতারাম, গত জুমাতে আমি বলতেছিলাম যে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকদিন পর্যন্ত আশুরার রোজা একটা রাখতেন, শুধু 10 তারিখে। এক পর্যায়ে তিনি বললেন, লাইন বাকিতু ফিল আমিল মুকবিল লাসুমান্না তাসা, আগামী বছর যদি আল্লাহ আমাকে হায়াতে রাখেন তা আমি 9 তারিখও রোজা রাখব। ইচ্ছা প্রকাশ করলেন। আর একথা বললেন যে আমাকে যত কাফের আছে দুনিয়াতে, এদের যে নিয়ম নীতি আছে এর ব্যতিক্রম করতে বলা হয়েছে, ওর সাথে যাতে সামঞ্জস্য সৃষ্টি না হয় এর হুকুম করা হয়েছে। তারপর তিনি উম্মতকে বললেন, সুতরাং তোমরাও একটা কাজ করো, শুধু 10 তারিখ যেহেতু ইহুদরা রাখে, কাজে তোমরা ওর আগের দিন বা ওর পরের দিন এটাকেও 10 তারিখের সাথে মিলায় নাও, হয় 9 তারিখকে মিলাও, না হয় 11 তারিখকে মিলাও। এই সব কথা সারমর্ম একটাই ছিল যে মুসলমানদের কাজকর্ম তার নবীর আদর্শ মোতাবেক হবে, তার কোনো কাজকর্ম ইহুদি নাসারাদের তরিকা মতো হবে না। তারা যতক্ষণ ইসলাম গ্রহণ না করবে আল্লাহর দুশমন, ইসলামের দুশমন, দুশমনের নিয়ম নীতিকে গ্রহণ করা যাবে না। আল্লাহ এবং আল্লাহ রসুলের নিয়ম নীতি মানার জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। এই হল আমাদের ইসলামের একটা মৌলিক শিক্ষা। মৌলিক শিক্ষা ঈমান থেকে আরম্ভ করে, ঈমান তো বিশ্বাসের নাম, ঈমান ইবাদত, তারপরে হালাল রিজিক, বান্দার হক, মানবাধিকার বলে।
বান্দার হক, আত্মশুদ্ধি এবং দাওয়াত মুসলমানদের মধ্যে তাদের ঈমান পাকা করার জন্য এবং অমুসলিমদের মধ্যে ঈমান আনার জন্য। তাদেরকে বলা হবে ঈমান আনো, একমাত্র ইসলামের মধ্যেই কামিয়াবি। আর মুসলমানদেরকে বলা হবে তোমাদের ঈমানকে পাকা করো, এই দুর্বল ঈমান বিপদের সময় রক্ষা পাবে না। আল্লাহ বান্দাকে অনেকভাবে পরীক্ষা করেন। যারা দুর্বল ঈমান, ঈমানের জন্য মেহনত করে নাই, ওই সময় তারা ঈমান নষ্ট করে ফেলে। বিপদে পড়লে এমন একটা মন্তব্য করে আল্লাহর ব্যাপারে, ওই এক মন্তব্যতেই তার ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যায়। সে বোঝে না আমি কি বললাম, এটা তো আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করলাম, আমি এটা বুঝে না। এই জন্য বিভিন্ন আয়াতে ঈমানদারকে ঈমান পাকাপোক্তা করতে বলা হয়েছে, মজবুত করতে বলা হয়েছে। তার উপরে যে কোনো অবস্থা আসুক সে ধৈর্য ধারণ করবে, কিন্তু অভিযোগ করবে না, আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করবে না, কোনো সুরত নেই। কারণ সবচেয়ে বড় বিপদ হলো জান চলে গেল, এর থেকে বড় বিপদ তো আর নেই। এই সময় তাকে ঈমানের উপরে কায়েম থাকতে হবে, ঈমানের উপরে কায়েম থাকতে হবে। নবীজির চিঠি নিয়ে, ইসলামের দাওয়াতনামা নিয়ে এক বাদশার দরবারে গেছে। দূত হত্যা করার কোনো নিয়ম নেই। ওই বাদশাহ সব নিয়ম নীতি বাদ দিয়ে একজনকে অর্ডার করছে তার পিঠের মধ্যে খঞ্জর মারো, মারছে, বুক পর্যন্ত ছিদ্র হয়ে গেছে। আর সে ওই চিঠি পড়তেছে। তখন সেই রক্ত হাতে করে নিয়ে মুখে মুছল আর বলল, ফুস্তু ওয়া রব্বিল কাবা, ফুস্তু ওয়া রব্বিল কাবা, কাবার পরওয়ারদিগারের কসম, আমার জিন্দেগি কামিয়াব, আমার জিন্দেগি কামিয়াব। দুনিয়াদাররা কোনো হিসাব মিলাইতে পারবে না, এর জিন্দেগি তো শেষ, কামিয়াব কোথায়? কিন্তু সে যে দিনের রাস্তায় তার জান দিতে পারলো, এটাই তো কামিয়াবি। জান যিনি দিয়েছেন তার দিনের জন্য জান তাকে আবার ফেরত দিয়ে দিলেন, এর থেকে বড় কামিয়াবি আল্লাহর জমিনে আর কি আছে? তো এটা কখন সম্ভব? মজবুত ঈমান, মজবুত ঈমান যখন হয় তখন সম্ভব। তো এই কাজগুলো আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। ঈমান আনো, ইবাদত বন্দেগী সহিভাবে করো, রিজিক হালাল রাখো, বান্দার হক আদায় করো, আত্মশুদ্ধি করো, আর দাওয়াতের মেহনত জারি রাখো। দাওয়াত বিভিন্ন ভাবে হয়। কাকরাইল থেকে যে ব্যবস্থা করা হয়েছে এটাও দাওয়াত। ওলামায়ে কেরাম বিভিন্ন জায়গায় সফর করেন, এটাও দাওয়াত। দ্বীনি কিতাবপত্র লেখা হইতেছে, এটাও দাওয়াত। আপনি একজনকে নামাজ জন্য ডাকলেন, চলেন ভাই নামাজ পড়ে আসি জামাতের সাথে, এটাও দাওয়াত।
এই কাজগুলো করতে হবে, সেই সাথে খেয়াল রাখতে হবে আমার কোন কাজ যেন ইহুদি নাসারাদের তরিকা মোতাবেক না হয়। তো এটাই বয়ানের আলোচ্য বিষয়, যে আমাদের যে 6টা কাজ করতে বলা হলো, এই কাজগুলো আমরা সুন্নত তরিকায় করতেছি না এর কোনটা ইহুদি, খ্রিস্টান বা অন্য কোন কাফেরের সাথে মিল হয়ে যেতেছে, এটা আমাদের দেখার বিষয়। ঈমান আকীদার মধ্যে আমরা এমন কোন ভুল করতেছি কিনা, ঈমান আকীদা, যে আমাদের কাজটা, বিশ্বাসটা কাফেরদের মতো হইতেছে। ইবাদতের মধ্যে কোনো ভুল করতেছে কিনা, প্রত্যেকটা পয়েন্ট খতিয়ে দেখতে হবে, যেটা হুবহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তরিকা রেখে গেছেন ওই তরিকার উপর আছে কিনা, না ওদের সাথে মিলতেছে। আমি ঈমান আকীদা থেকে এই মুহূর্তে একটা উদাহরণ পেশ করতেছি, যে বহু মুসলমান ঈমান আকীদার দিক দিয়ে তারা নবীজির তরিকার উপরে নেই, তারা অমুসলিমদের তরিকায় চলে গেছে। অনেক উদাহরণ আছে, এখন একটা উদাহরণ দিচ্ছি আমি। অনেক মানুষ পাইবেন যারা 5 ওয়াক্ত নামাজও পড়ে, জুমাও পড়ে, সব পড়ে। জিজ্ঞাসা করেন যে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বাশার ছিলেন না নূর ছিলেন? বাশার আরবি শব্দ, এর অর্থ মাটির তৈরি মানুষ। বাশারের বাংলা কি? মাটির তৈরি মানুষ। এটা ছিলেন নাকি নূরের তৈরি ছিলেন? এটা আপনি বিভিন্ন মুসলমানদেরকে জিজ্ঞেস করেন, বহু মুসলমান পাইবেন সে বলবে যে তিনি মাটির তৈরি মানুষ ছিলেন না, তিনি বাশার ছিলেন না, তিনি নূরের তৈরি ছিলেন। এরকম লোক পাওয়া যাবে কিনা, কি মনে করেন? এবং আপনাদের এই এলাকাতে বেশি পাওয়া যাবে অন্য এলাকার তুলনায়, এখানে বেশি পাওয়া যাবে। এই গলত আকীদার লোক বেশি পাওয়া যাবে। এই আকীদা পোষণ করার কারণে তারা রসুলের তরিকা থেকে বের হয়ে খ্রিস্টানদের তরিকায় চলে গেছে। খ্রিস্টানরাও তাদের রসুলকে মানুষ মানে নাই, যে ঈসা আলাইহিস সালাম কোন মানুষ না, উনি আল্লাহর পুত্র। উনি আল্লাহর পুত্র, আল্লাহর ছেলে, উনিও আল্লাহ। তিনি মারিয়ামের পেটে জন্ম নিলেন, হযরত মারিয়াম তার পেটে জন্ম নিলেন। কোরআনে তার সম্পর্কে বিভিন্নখানে বয়ান আসছে, বিভিন্নখানে বয়ান আসছে। এই ব্যাপারে বিস্তারিত লেখা আমার এখন ছাপতেছে মাসিক যে একটা পত্রিকা, আদর্শ নারী। আদর্শ নারী, এটা লাখের উপরে এর কপি সেল হয়। তো এর মধ্যে ধারাবাহিক এই লেখাটা আসতেছে, খ্রিস্টানদের আকীদা গলত। আমি কোরআন দিয়েও দেখাইতেছি, তাদের বাইবেল দিয়েও দেখাইতেছি, দুই দিক দিয়ে দেখাইতেছি তাদের আকীদা সম্পূর্ণ বানোয়াট, মন গড়া। তারা মুখে বলে আমরা ঈসা আলাইহিস সালামের উম্মত, বাস্তবে বর্তমান জামানার কোন খ্রিস্টান ঈসা আলাইহিস সালামের উম্মত না। এরা সব এক ইহুদির বাচ্চা, এর নাম সেন্ট পল, আগে নাম ছিল শৌল। বানোয়াট করে খ্রিস্টান হলো,
লোক দেখানো খ্রিস্টান। লোক দেখানো খ্রিস্টান হওয়ার পরে সে নাম দিল পৌল। শৌল হয়ে গেল কি পৌল। আর ইংরেজিতে লেখে সেন্ট পল। এ হলো ইহুদি। এই খ্রিস্টান ধর্মকে বরবাদ করার জন্য, ধ্বংস করার জন্য লোক দেখানো খ্রিস্টান হয়েছিল। ওই সে যে মতবাদ প্রচার করলো, বর্তমান খ্রিস্টানরা ওই মতবাদে বিশ্বাস। ওইটাকে তারা পুরা বিশ্ববাসীর কাছে ঈসা আলাইহিস সালামের নামে দাওয়াত দিচ্ছে। কোথায় ঈসা আলাইহিস সালাম কি বলে গেছে তার খবরই নেই খ্রিস্টানদের কাছে। ঈসা আলাইহিস সালাম বলে গেছে আমি আল্লাহর বেটা। ঈসা আলাইহিস সালাম নিজে কোন আয়াতে ইনজিলের কোথাও বলে গেছে আমি আল্লাহর বেটা, আমি একজন খোদা? এটা বলে গেছে? কখনো বলে নাই। তিনি এটার বিরুদ্ধে বলে গেছেন। তার উম্মত যেরকম বলবে তাকে জানানো হয়েছে। তিনি আগে ভাগেই এটাকে প্রতিহত করছেন, এটাকে বাতিল করছেন। আমাদের কোরআনের বিভিন্ন আয়াত। তো তারাও বলতেছে খ্রিস্টানরা যে আমাদের রসুল উনি মানুষ না, খোদা। উম্মতে মুহাম্মাদিয়া থেকে একটা গ্রুপ, তারা রসুলকে বাশার অস্বীকার করে, মাটির তৈরি মানুষ অস্বীকার করে। তারাও খ্রিস্টানদের মতো বলতেছে আমাদের রসুল মানুষ না, তিনি নূরের তৈরি, মাটির তৈরি মানুষ না। অথচ কোরআনে আপনি কয়টা আয়াত নেবেন? কয়টা আয়াত নেবেন? কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম। আপনারা অনেকেই শুক্রবারে সূরায়ে কাহাফ তেলাওয়াত করেন। সূরায়ে, এই সূরা কাহাফের শেষ আয়াত, সূরা কাহাফের শেষ আয়াত। কুল, হে নবী ঘোষণা করেন, ইন্নামা আনা বাশারুম মিথলুকুম। ইন্নামা মানে এই ছাড়া আর কিছু না, এটা ছাড়া আর কিছু না। কোনটা ছাড়া? আনা, আমি, বাশারুন, মাটির তৈরি মানুষ, মিথলুকুম, তোমাদের মতো। মিসলু মানে মতো, কুম মানে তোমাদের। আনা বাশারুম মিথলুকুম। তবে এই একটা পার্থক্য আছে, ইউহা ইলাইয়া। হ্যাঁ, আল্লাহ আমার কাছে ওহী পাঠান, তোমাদের কাছে ওহী পাঠান না। আমার কাছে কি করেন? ওহী পাঠান। এই আয়াত দেখেন কত জায়গায় আসছে। আপনারা তেলাওয়াত করেন, নোট করেন তেলাওয়াত করার সময়। এই একই কথা হাদিসের মধ্যে বারবার আসছে। একবার নামাজে ভুল হয়ে গেল, 2 রাকাতে নবীজি বসেন নাই, ভুলে উঠে গেছেন। পরে সিজদা সহ করছেন। ওই নামাজের পরে তিনি ঘোষণা করলেন, ইন্নামা আনা বাশারুম মিথলুকুম। দেখো হে আমার উম্মত, মনে রাখো আমি কিন্তু তোমাদের মতো মানুষ, তোমাদের মতো মানুষ। আনসা কামা তানসাউনা, আমিও ভুলে যাই যেমন তোমরা ভুলে যাও। ফাইদা নাসিতু ফাযাক্কিরুনি, আমার কোনো ভুল দেখলে তোমরা আমাকে স্মরণ করাই দিবা। তার মানে বুঝাইলেন 2 রাকাত আমি যখন বসি নাই, উঠতেছিলাম, তোমাদের লুকমা দেওয়া উচিত ছিল। তোমরা যারা ভাবছো আল্লাহ রসুল তোর ভুল হইতে পারে না। হ্যাঁ, ওহী পৌঁছানোর ব্যাপারে, আল্লাহর কথা পৌঁছানোর ব্যাপারে কোনো ভুল হবে না। আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, এইটা উম্মতের কাছে পৌঁছানোর ব্যাপারে কোনো ভুল হবে না। তার তো আল্লাহ দায়িত্ব নিছে। কিন্তু স্বাভাবিক কাজকর্মের মধ্যে মানুষ হিসেবে তার ভুল হইতে পারে। যেন নামাজের ভুলের কথা বললাম, এর হাদিসের কিতাবে অনেকগুলো ঘটনা পাওয়া যায়।
একদিন ভুল হয় নাই, কয়েকদিন ভুল হয়েছে, কেরাতে প্যাচ লাগছে। একবারের ঘটনা না, অনেকবারের ঘটনা। তো ওই দিন তিনি বললেন, আমি তো তোমাদের মতো মানুষ, আমিও ভুলে যাই, আমি ভুলে গেলে তোমরা আমাকে মনে করে দিবা। আর এক হাদিস, নবী আলাইহিস সালাম যখন মদিনাতে গেলেন তখন দেখলেন মদিনার আনসারীরা তারা যে খেজুর বাগান আবাদ করে, খেজুরের বাগান আবাদ করে, সেখানে দেখলেন খেজুর গাছ কিন্তু দুই রকম, একটা পুরুষ একটা মেয়ে, গাছ দুই রকম। তো পুরুষ গাছে তো কোনো খেজুর হয় না, মেয়ে গাছগুলোতে খেজুর হয়। কিন্তু তারা একটা কাজ করে, পুরুষ গাছের ভিতরে যে ফুল আসে এই ফুলটা নিয়ে মেয়ে গাছের ফুলের মধ্যে ছিটায়, এরকম ছিটায়। একে আরবিতে বলে তাবির। এইটা তারা করে, এটা করে। তো নবীজি মক্কার লোক, মক্কার লোকেরা কৃষিজীবী না, মক্কার লোকেরা হলো ব্যবসায়ী। তারা বছরে দুটা ব্যবসা করে, এনাফ। শীতকালে যায় সাগরের দিকে ইয়ামান, শীতকালে সাগরের দিকে যায় ইয়ামান, দক্ষিণ দিকে, দক্ষিণ দিকে যায়। তো সাগরের তীরে শীত কম থাকে। গরমের দিনে তারা শাম দেশে যায়, সিরিয়া, কয়েক মাসের জন্য এক এক সফর। এই দুটা সফরে যে আমদানি হয় আল্লাহ সারা বছর চালায়। এই ঘটনা বয়ান করা হয়েছে লিইলাফি কুরাইশ এই সূরার মধ্যে। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। রিহলাতাশ শিতাই, তোমরা একটা সফর করো, শীতা মানে শীতকাল, শীতাতে তো শীত নিচে। আর সাইফ, সাইফ মানে গরমকাল। তোমরা দুই কালে দূরে সফর করো, যথেষ্ট হয়ে যায়। তো ওনার কৃষি সম্পর্কে কোনো অভিজ্ঞতা ছিল না। তো মদিনাতে এসে এটা যখন দেখলেন তো তিনি বললেন যে তোমরা এক বছর এটা না করে দেখো তো, কি খেজুর ভালো হয় না খারাপ হয়, এটা অভিজ্ঞতা নাও। তো তো সবসময় করে আসছো, এক বছর না করে দেখো। হুজুরটা ওহীর দ্বারা বললেন না, নিজের পক্ষ থেকে বললেন। নবী হলে সব ওহীর দ্বারা বলতে হবে। বিবিকে বলবে খানা দাও, দেখে ওহী আসতে হবে। আবার শীত করতেছে কম্বল দাও, দেখে ওহী আসতে হবে। এটার জন্য কোনো নবীর উপরে ওহী আসতে হবে না। তো উনি নিজের পক্ষ থেকে বলেন, এটাও নিজের পক্ষ থেকে বলছেন তোমরা এক বছর ছেড়ে দিয়ে দেখো। তো ছেড়ে দিল। তো দেখা গেল যে এই বছর খেজুর কম হলো এবং কোয়ালিটিও অত উন্নত হলো না। কোয়ালিটি কোয়ান্টিটি দুটোটাই ডাউন হয়ে গেছে। তখন নবীজি বললেন, দেখো আমি আল্লাহর পক্ষ থেকে যারা বলি সেখানে তো তোমাদের কোনো অধিকার নেই, যা বলি তাই করতে হবে। কিন্তু আমি মানুষ হিসেবে, আমি একজন মানুষ, মানুষ হিসেবে যে আমি বিভিন্ন খেয়াল দেই, বিভিন্ন কথা বলি, সেখানে কিন্তু আমার ভুল হইতে পারে। সেটা তোমাদের জন্য মানা জরুরি না। এই আমি একটা খেয়াল দিছিলাম, পরামর্শ দিয়েছিলাম, দেখা গেল এটাতে তোমাদের লাভ হয় নাই। তোমাদের যুগ যুগ ধরে যে অভিজ্ঞতা ছিল, কৃষি অভিজ্ঞতা, এগ্রিকালচার ডিপার্টমেন্টের অভিজ্ঞতা, তোমাদের ওইটাই ঠিক ছিল। তো তারা তো এমনি করে নাই, দীর্ঘদিন অভিজ্ঞতার পরে এটা করছে। এবং এই হাদিস সামনে রেখে আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট অনেক আগায় গেছে। এই হাদিসটা সামনে রেখে তারা পুরুষ গাছের ফুল নিয়ে মেয়ে গাছের মধ্যে ছিটাই দিত। তারা এখন সব গাছে এটা করতেছে, করাতে ফসল ভালো হইতেছে। তো এই হাদিসে হুজুর স্বীকার করলেন, দেখো আমি মানুষ হিসেবে যারা বলি, আমি মানুষ হিসেবে তোমাদের মতো, তোমাদের যেরকম ভুল হয় আমারও ভুল হইতে পারে, সেটা তোমাদের জন্য মানা জরুরি না, এবং সেটা কোনো ইবাদত না। তা আমি সময় অল্প, দুটা হাদিস পেশ করলাম, দুটো হাদিসে নবীজি স্বীকার করলেন
আমি তোমাদের মতো মানুষ, কাজে আমারও ভুল হয়। এই কথা বলার পরে যে কিছু উম্মত রসুলকে বাসার, দুখানে কিন্তু ভাষার শব্দ, ইন্নামানা ভাষার শব্দ আসছে, মাটির তৈরি মানুষ। নবীজি বলতেছে এইটা, তারা মানতে রাজি নেই। অতিভক্তি চোরের লক্ষণ। এই লোকগুলো ইমান নষ্ট করতেছে। তারা দলিল দেয় কি, قد جاءكم من الله نور وكتاب مبين। এটা কোরআনের আয়াত। এই আয়াতে বলা হচ্ছে, আল্লাহ বলতেছে তোমাদের কাছে নূর আসছে এবং কোরআন আসছে, খোলা কিতাব, মানে তার বিষয়বস্তু স্পষ্ট। এই যে কদ জাকুম মিনাল্লাহি নূর, এই নূরের কয়েকটা তাফসীর করা হয়েছে। একটা তাফসীর আমাদের নবীজি, নূর আসছে মানে কে আসছে? নবীজি আসছে। তোমাদের কাছে আমার নবীজি আসছেন এবং কোরআন আসছে, এই হলো দলিল। তাহলে নূরের তৈরিটা কোথায়? রাসূলুল্লাহকে নূর বলা হইতেছে, নূরের তৈরি কথাটা কোন জায়গায়? রাসূলুল্লাহকে নূর এই অর্থে বলা হয়েছে, তিনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন, কুফর শিরক থেকে ঈমান এবং হেদায়েতের দিকে নিয়ে আসেন, আলো দান করেন তিনি। আল্লাহ নিজেকেও নূর বলছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ আসমান জমিনের নূর। কি অর্থ? আসমান জমিনকে আলোকিত করেনওয়ালা। আল্লাহ নূরের না, আল্লাহ এটাকে আলো দান করেন। এই যে দিনের এখন আলো, তা কে দান করছেন? আমরা যত সূর্য থেকে পাইতেছি, সূর্য কে বানাইছে? আল্লাহ বানাইছে। ওখানে নূর মানে নূরের তৈরি না, আল্লাহ নূর দান করেন। এই আয়াতের ওই তাফসীরটা যদি মানি, তাহলে এই অর্থ না যে তিনি নূরের তৈরি কথাটা তারা কোথায় পায়? কোন তাফসীর থেকে তারা দেখান, আমি চ্যালেঞ্জ করতেছি, কোন তাফসীর থেকে নূরের তৈরি। নূর বলা হয়েছে, তিনি গুমরাহি থেকে হেদায়েতের দিকে রাস্তা দেখান, এই অর্থে নূর বলা হয়েছে, নূরের তৈরি না। এই কথাটা তারা বুঝতে পারে। এই এক দলিল তাদের, তৈরির তো কথাই নেই। আর একটা দলিল তাদের আছে, নবীজি বললেন, লাস্তু কাআহাদিম মিনকুম, আমি তোমাদের মতো নই। লাস্তু কাআহাদিম মিনকুম, আমি তোমাদের মতো নই। এটা দিয়ে দলিল দেয়, আমাদের মতো না। তাহলে আমরা যখন মাটির তৈরি মানুষ, নবীজি মাটির তৈরি মানুষ না। কিন্তু এই হাদিসের আগে পরে আর কিছু পড়তে হবে না, না মাঝখান থেকে পড়ে দিলে হবে? এর আগে পরে পড়তে হবে না? আগে পরে আছে, নবীজি সমে বেসাল রাখতেন। সমে বেসাল মানে এক নাগাড়ে 10 দিন 15 দিন রোজা রাখা, এক নাগাড়ে। ইফতারও করবে না, শেষ রাত্রেও খাবে না, ইফতারও খাবে না, শেষ রাত্রেও খাবে না। এটা একটানা রোজা রাখতেন, 10 দিন 12 দিন 15 দিন রাখতেন। একে বলে সমে বেসাল। তো নবী আলাইহিস সালামকে এইরকম রোজা রাখতে দেখে কিছু সাহাবী তারাও শুরু করলো, কিন্তু তাদের এটা নবীজি পছন্দ করলেন না। তখন তাদেরকে বলেন, দেখো আমার উপরে তোমরা কিয়াস করো না, অনুমান করো না, আমি তোমাদের মতো নই। আমি যখন রাত্রে ঘুমায় থাকি, আমি ইবাদত করি, ঘুমায়ও থাকি, ওই ঘুমের মধ্যে আমার পরওয়ারদিগারের পক্ষ থেকে আমাকে ঘুমের মধ্যে খাওয়ানো হয়, পান করানো হয়। কিন্তু আমি 1 মাস রাখতে পারবো, 1 বছরও রাখতে পারবো, কিন্তু তোমার জন্য তো এই ফজিলত নেই। তুমি ঘুমায় থাকলে ঘুমের মধ্যে আল্লাহর পক্ষ থেকে কেউ আসে তোমাকে খাওয়াইয়া দিয়ে যাবে, পান করাইয়া দিয়ে যাবে, তা তো তোমার ব্যাপারে হবে না। সব ব্যাপারে তোমরা আমার উপরে ধারণা করো না,
তো রসুল যখন পারে 10 দিন রোজা রাখতে, 15 দিন, তাহলে আমরা পারবো না কেন? আমার ব্যাপারটা ভিন্ন, আমাকে আল্লাহর পক্ষ থেকে খাওয়ানো হয়। তাহলে বিশেষ একটা দিকে তিনি বলতেছেন, এই যে একটানা রোজা রাখতে পারেন, ওনাকে রাত্রে আল্লাহর পক্ষ থেকে খাওয়ানো হয়, যেটা দেখা যাবে না, দেখা যাবে না। এই দিক দিয়ে তিনি বলতেছেন আমি তোমাদের মতো নই। কিন্তু পুরা হাদিসের কোথাও দেখান তো যে আমি তোমাদের মতো নই, অর্থাৎ তোমরা মাটির তৈরি, আমি নূরের তৈরি, এটা কোথায়? এটা দেখান, কেউ দেখাইতে পারবেন না। আমি যে এই হাদিস বুখারীর থেকে পেশ করতেছি, এই হাদিস বুখারী শরীফ আছে, লাস্তু কাহাদিম মিনকুম। এই হাদিস দ্বারা তারা গলত দলিল দিচ্ছে, ভুল দলিল দিচ্ছে, দিয়ে নিজের ঈমানকে খারাপ করতেছে। আমি সংক্ষেপে একটা বিষয় তুলে ধরলাম, তাদের যুক্তি ভুল, আমাদের যুক্তি ঠিক। তিনি মাটির তৈরি মানুষ, তার খানা খাইতে হতো, তার ঘুমাইতে হতো, হ্যাঁ, তার পেশাব পায়খানায় যাওয়া লাগতো, তার বিবির প্রয়োজন হতো, তার অসুখ হইতো, তার শরীর রক্তাক্ত হয়ে গেছিল, ইহুদিরা জাদু করছিল, তখন তিনি অসুস্থ হয়ে গেছিলেন। মানে মানুষের যা যা হয় সব নবীজির হয়েছে। তার নখ কাটতে হইতো, হ্যাঁ, তার মুখ ছোট করতে হইতো, তার চুল ছোট করতে হইতো, সব মানুষের মতো। তাহলে নূরের তৈরি কিভাবে হয়? নূরের তৈরি তো ফেরেশতা, ফেরেশতার কেউ নখ কাটতে হয়, চুল কাটতে হয়, খানা খাইতে হয়। ফেরেশতার কি কোনো বিবি লাগে? কোন দিক দিয়ে তো মিল নেই। এই জন্য এই একটা বিষয় আমি বললাম আজকে, যে এই ব্যাপারটা নিয়ে যারা রাসূলুল্লাহকে বাশার মানে না, বাশার মানে না, তারা ওই খ্রিস্টানদের দলভুক্ত। এই আকীদার দিক দিয়ে তারা খ্রিস্টানদের দলভুক্ত হয়ে গেছে। যেটা আল্লাহ রসুল মানা করে গেছেন, খবরদার তোমাদের কোনো কাজ কাম, কোনো কর্মকাণ্ড যেন ইহুদি খ্রিস্টানদের সাথে না মেলে। অথচ এখানে মিলাই দিলাম আমরা। তারাও কইছে তাদের রসুল মানুষ না, আমাদের কিছু লোক কইতেছে আমাদের রসুল মানুষ না, নূরের তৈরি। তো নূরের তৈরি মানে তো মানুষ না। তারা বাশার হওয়াকে অস্বীকার করতেছে, ইমানকে খারাপ করতেছে। আরো বিভিন্ন দিক দিয়ে খ্রিস্টানদের সাথে, ইহুদিদের সাথে, হিন্দুদের সাথে আমাদের অনেক সামঞ্জস্য আছে। এটা আমি একটা একটা করে বলবো ইনশাআল্লাহ। এর থেকে পরহেজ করা, বেঁচে থাকা, এটা আমাদের ইমানের দায়িত্ব। কারণ একটা হাদিস আসছে যে যাদের সাথে সামঞ্জস্য রাখবে তাদের সাথে হাসর হবে। তারপরে হাসর যদি খ্রিস্টানদের সাথে হয়, হাসর যদি হিন্দুদের সাথে হয়, তা আপনি নবীজির শাফাত কিভাবে পাবেন? শাফাত তো কমপক্ষে পাইতে হলে মুসলমানদের সাথে কি হইতে হবে? হাসর হইতে হবে। এসব গলত কাজের দরুন হাসর হইতেছে তার বিধর্মীদের সাথে, কাফেরদের সাথে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল